এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মনির হোসাইন। শিক্ষকদের আন্দোলনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাড়ি ভাড়া বাবদ ভাতার যেই দাবি শিক্ষকদের, সেই দাবি আদায়ের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা দেখছি এখনো শিক্ষকরা অবস্থান করছেন এবং সবশেষ আরো 2 ঘন্টা সরকারকে সময় বেঁধে দিয়েছেন তারা, অর্থাৎ বিকেল 4টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। বিকেল 4টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে সচিবালয় অভিমুখে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেটি তারা পালন করবেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এসেছিল এবং পুলিশ কথা বলছিল এবং পুলিশ শিক্ষকদের অনুরোধ করছিলেন যাতে খুব যেই সচিবালয় অভিমুখে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি যাতে না করা হয়। কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের যেই প্রজ্ঞাপন, তাদের যেই দাবি, সেই দাবি বাস্তবায়ন হলে তারা সেই কর্মসূচি থেকে সরে আসবেন এবং তারা যে তাদের শিক্ষাক্রম এবং শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ফিরে যাবেন। এবং শিক্ষকরা আরো বলছেন যে অন্তত যদি আজকের মধ্যে প্রজ্ঞাপন না দেওয়া হয়, আজকে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় যদি যৌথভাবে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে যে ঘোষণা দেয় যে তাদের যেই দাবি, সেই দাবিগুলো মেনে নেওয়া হবে, তাহলেও তারা সেই কর্মসূচি থেকে ফিরে আসবেন এবং শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত তারা এখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে জানিয়েছে। এবং তারা আসলে যেটি বলছেন যে প্রজ্ঞাপন ছাড়া কিন্তু তারা যাবে না এবং বারবারই তারা বলছেন যে তাদের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনই দিতে হবে এবং সেই প্রজ্ঞাপন নিয়েই তারা তাদের যেই শ্রেণী কার্যক্রম, সেই শ্রেণী কার্যক্রমে ফিরে যাবেন এবং তাদের যেই কর্মবিরতি, অর্থাৎ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতি চলবে। এবং যদি আজকে বিকেল 4টা নাগাদ কোনো সিদ্ধান্ত না আসে কিংবা প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে তাদের যেই কর্মসূচি, সচিবালয় অভিমুখে তাদের যে যাত্রা, সেটি তারা করবেন। সেই সঙ্গে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা এবং তারা বলছেন যে এই কর্মসূচি এবং এই প্রজ্ঞাপন ছাড়া কিন্তু তারা মাঠ ছাড়বেন না এবং শহীদ মিনারেও অবস্থান করবেন। যদি আজকে প্রেস ব্রিফিং করেও তাদের যেই দাবি, সেই দাবি মানার কথা বিষয়ে সরকার জানায়, তারপরেও প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্তই তারা এখানে থাকবেন। আমরা এখানকার যারা দেখেছি, সারা দেশ থেকে শিক্ষকরা এসেছেন এবং সকাল থেকে আমরা দেখছি এখনো কিন্তু বিভিন্ন জেলা থেকে, উপজেলা থেকে শিক্ষকরা আসছেন এবং তারা তাদের যেই দাবিগুলো আছেন সেই দাবিগুলো জানাচ্ছে এবং তারা তাদের যেই 3টি দাবি, সেই 3টি দাবির বাস্তবায়ন চান এবং সেই সঙ্গে প্রজ্ঞাপন জারি চান। তো এই ছিল শহীদ মিনার থেকে শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেই কর্মসূচি থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।